সকালবেলার জলখাবারে প্রত্যেক দিন ব্রেড আর বাটার খেতে কার ভালো লাগে। একদিন এইভাবে এই রকম ব্রেড দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, কি সুন্দর লাগবে খেতে। আমার মতো এইভাবে করে দেখুন। প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিয়ে তারপর একটা ডিম সিদ্ধ করে কুচো কুচো করে দিলাম তাতে আলুর সঙ্গে। তারপর কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। সামান্য একটু নুনও দিয়ে দেব। কুচানো পেঁয়াজটা সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু উপর থেকে নুন দিয়ে দেবো, ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে সেগুলো বেটে রেখেছিলাম, সেটা এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। চামচ দিয়ে মাখালে হবে না, গোটা গোটা থেকে যাবে, তাই হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর ব্রেডগুলোকে আমরা ধার দিয়ে এইভাবে কেটে নিলাম, নিয়ে জলেতে ধারগুলোই শুধু জলেতে দেবো, যাতে একটু নরম হয়ে যায় ও করতে গোল করতে সুবিধে হয়। এবার আমরা ডিমের পুরটা এর ভিতর দিয়ে দেব, দিয়ে ভালো করে ঠেসে ঠেসে একটা গোল আকার দিয়ে দেব, গোল শেপ দিয়ে দেব। দেখুন, ঠিক আমি যেভাবে করছি এইভাবে করবেন, আর না হলে এইভাবেও করতে পারেন। পুরো জলেতে ভিজিয়ে পুরো জলটা চিপে নিতে হবে, জলটা পুরোই বের করে দিতে হবে। দিয়ে তারপর এর মাঝখানে পুর দিয়ে দেব, দিয়ে আবার সেই গোল আকারে শেপ দিয়ে দেব। সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম, আর দিয়ে গোল শেপ দিয়ে তারপর আমরা তেলেতে ভেজে নেব। দেখুন, আর একটা এইভাবে তৈরি করছি। জলটা কিভাবে ঝাড়িয়ে নিচ্ছে চিপে চিপে, এইভাবে চেপে চেপে জলটা বের করে নেবেন। একটু জল থাকলে হবে না, তাহলে তেলের ভিতরে গিয়ে ওটা আবার ফাটতে পারে আর তেল ছিটকোতেও পারে, তাই জন্য জল থাকলে হবে না। আবার একটা গোল শেপ দিয়ে নেব। দেখুন, এইভাবে শেপটা দিতে হবে, পুরো গোল আকার। তারপর কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল গরম করতে দিয়েছি। তেল আমাদের গরম হয়ে গেছে, আমরা এবারে এটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। ব্যাস, আমাদের সকালের জলখাবার রেডি। প্রত্যেক দিন ব্রেড অমলেট না খেয়ে এইটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর।